আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে লিঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কের স্টাইল করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের এই পার্টে আমাদের ওয়েবসাইটে যে আমরা লিস্ট ইউজ করি সেই লিস্টটা কিভাবে আমরা স্টাইল করতে পারবো, বিভিন্ন স্টাইল, সেটা নিয়ে আলোচনা করব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন অ্যান্ড আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমরা আমাদের আগে কোড এডিটর ওপেন করি। তো আমি কিন্তু আগে থেকে আমাদের কোড এডিটর ওপেন করে রেখেছি। আমি এই ব্রাউজারটা হাতের ডান পাশে, এটা বাম পাশে নেই। তো ধরুন কেউ আপনাকে একটা বাজারের লিস্ট করতে বলছে, সো আমরা ঠিক তেমনি আমাদের ওয়েবসাইটে একটা বাজারের লিস্ট তৈরি করে ফেলি। তো আমাদেরকে কি বলতে হবে, আগে আমাদেরকে আমাদের লিস্টের টাইপটা কেমন হবে সেটা বলে দিতে হবে। তো আমরা কিন্তু আগে দেখেছি HTML করার সময়। সো আমি একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে চাই অ্যান্ড আমাদের লিস্টের ভিতরে আমাদের কি কি লিস্টের আইটেম থাকবে। সো লিস্টের ভিতরে আমাদের প্রথমে থাকবে হলো আমরা কিনতে চাই হলো চাউল কিনতে চাই, সো দিয়ে দিলাম। অ্যান্ড পরে আরও একটা আমরা লিস্টের আইটেম নিলাম, এটাতে আমরা ডাউল কিনতে চাই, ওকে। অ্যান্ড আবার নিচে আমরা দিয়ে দিলাম হলো আমরা তেল কিনতে চাই, ওকে। সো আমরা এই তিনটে লিখে দিই। সো আমাদের রেজাল্ট যদি আমরা এখানে দেখি, এই যে আমাদের রেজাল্ট কিন্তু এমন দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি আমাদের লিস্টটাকে আরও স্টাইলিশ করতে, তো আমরা সেটাও কিন্তু করতে পারি। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু ট্যাগ সিলেক্ট করতে হবে। আমাদেরকে স্টাইল করতে হলে CSS গিয়ে আগে সেই ট্যাগটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে ফেলি। তো আমরা কি নিয়ে কাজ করতেছি, আমরা লিস্ট নিয়ে কাজ করতেছি। সো আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করছি। সো ইউএল ট্যাগটা নিলাম, সিলেক্ট করে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমাদের লিস্টের যেই স্টাইলের টাইপটা হবে, আমাদের এটা কিন্তু সার্কেল টাইপের আছে, তো আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। তো এই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো লিস্ট হাইফেন দিয়ে স্টাইল, আবার হাইফেন দিয়ে টাইপ, অর্থাৎ আমাদের লিস্টের স্টাইলের টাইপটা কি হবে। সো আমরা যদি এখানে অনেকগুলা কিছু কিন্তু শো করতেছে, সেখান থেকে কিন্তু আমরা এই যে স্কোয়ার যদি দেই তাহলে কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে। এই যে এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। তো আমরা স্কোয়ার চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো এটা সার্কেল হবে। সো সার্কেল দিয়ে দিলাম অ্যান্ড এটা কিন্তু সার্কেল হয়ে গেল, এই যে সার্কেল টাইপের হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে রোমান সংখ্যা দিতে, সো আমি রোমান দিয়ে দিলাম। এই যে আমি যখন রোমানের জন্য আর লিখেছি, এখানে কিন্তু দুইটা ভ্যালু আমাদেরকে দেখাচ্ছে। একটা হলো লোয়ার রোমান, অর্থাৎ ছোট হাতের অক্ষরে রোমান সংখ্যা লেখা থাকবে, অ্যান্ড আপার রোমান। সো আমি লোয়ার রোমান দিয়ে শুরু করি, এটা কিন্তু ছোট হাতের অক্ষরে রোমান চলে আসছে। তো এটা আমরা আবার আপার লোয়ারও কিন্তু ভ্যালু ইউজ করতে পারি। আমরা চাচ্ছি এখানে ABCD লেখা থাকবে, তো সেটা করতে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে আমাদের ভ্যালু ইউজ করতে হবে হলো আলফা টাইপের ভ্যালু। সো আমি আলফা যখনই লিখতে যাব তখনই কিন্তু আমাদেরকে দুইটা জিনিস শো করতেছে, একটা হলো লোয়ার আলফা অ্যান্ড আপার আলফা। এর মানে কি, এর মানে হলো লোয়ার আলফা অর্থ ছোট হাতের ABCD আসবে অ্যান্ড আপার আলফা অর্থ বড় হাতের ABCD আসবে। সো আমি আপার আলফা দিয়ে দিলাম অ্যান্ড এটা কিন্তু বুম, এটা কিন্তু বড় হাতের ABCD চলে আসলো। তো আমরা যদি নাম্বার বা ডেসিমেল ভ্যালু ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি বলতে হবে, ডেসিমেল লিখে দিতে হবে। সো আমি ডেসিমেল লিখে দিলাম অ্যান্ড এটা 1 থেকে শুরু হচ্ছে। তো আমাদের এই ভ্যালুটা কিন্তু 1 2 3 এমন টাইপের শুরু হচ্ছে, বাট আমরা চাচ্ছি আমাদের 1 থেকে 9 পর্যন্ত এর আগে 0 দিয়ে শুরু হইতে, যাতে আর কি সমতা বজায় থাকে। আমাদের যদি লিস্টটা আরও বড় হয় আমরা কিন্তু সেটাও করতে পারি। এই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, আমাদেরকে একটা ভ্যালু ইউজ করতে হবে, সেটা হলো ডেসিমেল দিয়ে হাইফেন দিয়ে লিডিং দিয়ে হাইফেন লিখে তারপরে 0, অর্থাৎ ডেসিমেল হাইফেন লিডিং হাইফেন 0। এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা এই যে 0 থেকে শুরু হয়ে যাচ্ছে। সো আমি যদি আরও একটা জিনিস দেখাই, আমরা চাচ্ছি এর পজিশনটা ঠিক করতে। এখানে আমি যদি লরেমের কয়েকটা ওয়ার্ডস লিখে দিই আমাদের প্রথম লিস্টে, তাহলে আমি দেখতে পাবো এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে। আমি যদি জুম আউট করি, ওকে, আমাদের এটা চলে আসছে। আমরা ঠিক একইভাবে যদি দ্বিতীয়টাতে দিয়ে দেই, আমরা লরেমের কয়েকটা ওয়ার্ডস নেই, ওকে। সো আমাদের দুইটাতে কিন্তু এমন লরেমের আমরা ওয়ার্ডস নিছি অ্যান্ড আমাদের এই লিস্টের আমরা এই যে 0 1 দিয়েছি এর পরে থেকে কিন্তু আমাদের লেখাগুলো শো হচ্ছে। আমরা চাচ্ছি আমাদের এর পরে থেকে না হয়ে আমাদের এই প্রথম লাইনটা যাবে অ্যান্ড সেকেন্ড লাইনটা একদম এই যে এখান থেকে শুরু হবে, এখানে কোনো স্পেস দিবে না। আমরা কিন্তু সেটাও বলে দিতে পারি। এজন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো লিস্ট হাইফেন দিয়ে স্টাইল হাইফেন দিয়ে আমাদেরকে দিতে হবে হলো পজিশন। সো পজিশন আমাদেরকে দিতে হবে হলো ইনসাইড, পজিশন দুইটা, ইনসাইড এবং আউটসাইড। ইনসাইড দেওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু এটা একদম গা ঘেঁষে শুরু হয়ে গেল।
তো আমরা সচরাচর এটা কিন্তু আউটসাইড ডিফল্ট হিসেবে থাকে। সো আমরা যদি লিখে দিই আউটসাইড তাহলে কিন্তু এর কোনো পরিবর্তন হবে না, এই যে যেমন ছিল তেমনই থাকবে কিন্তু। তো আমরা এখানে আমাদের লিস্টে এই যে রোমান সংখ্যা বা ABCD 0 1 1 2 3 এগুলার বদলেও কিন্তু আমরা পিকচার অ্যাড করতে পারি, আমরা কিন্তু সেটাও করতে পারি। তো সেটা করার জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে। আমাদের যেই উপরের যে কোডটা ছিল লিস্ট স্টাইল টাইপ, আমরা এটা মুছে দেই। মুছে দেওয়ার পর আমরা এখানে টাইপের পরিবর্তে আমাদের এখানে লিখে দিতে হবে হলো ইমেজ। সো আমি এখানে লিখে দিলাম ইমেজ। সো আমি ইমেজ দিয়ে দিলাম অ্যান্ড এর ভিতরে আমাদেরকে ইমেজ দিতে হলে কি করতে হবে, আমাদের CSS এর জন্য URL সেট করতে হবে। সো আমি URL লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে URL দিতে হবে। URL কিসের URL, আমাদের যে ইমেজটা আমরা লিস্টের আইকনে শো করব সেটা। তো আমাদেরকে কিন্তু কোনো, আমি যদি দেখাই এক্সপ্লোরার থেকে আমরা কিন্তু কোনো ইমেজ এখানে আমরা ইমেজ একটা সিলেক্ট করি নাই। তো আমরা চাচ্ছি একটা ইমেজ নিতে। তো আমি একটা ছোট আইকন টাইপের একটা ইমেজ নিয়ে আসি। ওকে, সো আমি আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করার জন্য আমরা স্টার টাইপের একটা ইমেজ নিয়ে এসেছি। এই যে আমি এটা যদি প্রিভিউ দিই, এই যে আমি এমন টাইপের একটা ইমেজ আমাদের এখানে শো করাতে চাচ্ছি। তো আমি একটা ইমেজ কিন্তু আমরা HTML যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে রেখেছি। এন্ড তারপরে URL ভিতরে আমাদের সেই ইমেজটার আমাদের যে URLটা সেটা লিখে দিতে হবে। সো আমি লিখে দিই star.png। ওকে, সো আমি star.png যদি লিখে দেই তাহলে কিন্তু এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে স্টার টাইপের, বাট আমাদের এটা কিন্তু ভালো করে দেখাচ্ছে না। ওকে, সো আমাদের লিস্টে কিন্তু এখানে পিকচার চলে আসছে, বাট আমাদের এই পিকচারটি একটু বড় হওয়ার কারণে এটা এমন দেখাচ্ছে। আমরা কিন্তু যদি ছোট পিকচার নিতাম তাহলে কিন্তু সুন্দর দেখাইতো। তো আমরা এত কোড না লিখে কিন্তু আমরা একটা প্রপার্টি ইউজের মাধ্যমে সব কাজ করতে পারি। তো এই জন্য আমাদেরকে লিখতে হবে হলো লিস্ট হাইফেন দিয়ে জাস্ট স্টাইল লিখে দিতে হবে। সো আমি লিস্ট হাইফেন দিয়ে স্টাইল লেখার পর প্রথমে আমাদেরকে বলে দিতে হবে আমাদের লিস্টের স্টাইলটা কেমন হবে, স্টাইল টাইপটা কেমন হবে। সো আমাদেরকে এই জন্য বলে দিতে হবে আগে যে আমাদের টাইপটা হবে হলো স্কোয়ার। সো স্কোয়ার লিখে দিলাম। এরপরে হলো আমাদের পজিশনটা কেমন হবে। তো আমি পজিশনটা চাচ্ছি হলো ইনসাইড পজিশন। তো আমি ইনসাইড লিখে দিলাম, তাহলে কিন্তু এটা ইনসাইড হয়ে গেল। অ্যান্ড এরপরে যদি আমরা কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে কিন্তু সেটাও করতে পারি। এই জন্য আমাদেরকে URL অ্যাড করে এর ভিতরে আমাদের যেই ইমেজটা রয়েছে সেটার লিঙ্ক আমাদেরকে বলে দিতে হবে। সো আমি বলে দেই ওকে, এই যে আমাদের এটা কিন্তু কাজ করছে, তার মানে আমরা সফলভাবে কিন্তু কোড করতে পেরেছি। তো এখন আপনাদের কাজ হলো আমরা যা আজকে শিখলাম তা আপনারা করবেন, করে আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। হ্যাভ ফান, টেক এ রিস্ক।